রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে চন্দন যাত্রার অনেক শুভেচ্ছা। আজকে চন্দন যাত্রার চতুর্থ দিন। আমি গোপুসোনাদের ভোগ রান্না করতে চলে এসেছি। তোমরা দেখলে আমি দুদিন মানে দ্বিতীয় দিন আর তৃতীয় দিন চিড়ে ভোগ দিয়েছিলাম, অন্ন রান্না হয়নি, সেজন্য আজকে আবার অন্নভোগ করছি। আমি করি না, মাই করে। তোমরা দেখেছো আমি মাকে একটু হেল্প করি, তো দেখি কেমন কি পারি না পারি, তো তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গোপুসোনাদেরও দর্শন করাবো, কি আমি ভোগ রান্না করছি তোমাদের সেটাও দর্শন করাবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এখানে ভাত রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে গেছে বলতে একবার ফোটাতে হবে ভাতটা। আর এখানে আমি পাঁপড় ভেজে নিচ্ছি। এই যে পাঁপড় আমি রেডি করে রেখেছি, এখানে ভাজবো। তো বন্ধুরা দেখো, আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর তরকারিগুলো করে নেব, তারপর সোনাদের সেবা দেব, তোমাদের দর্শন করাবো অবশ্যই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখলে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এবার মা এসেছে, একটুখানি এঁচোড়টা কেটে দেবে, এঁচোড়ের তরকারি হবে। আমি তো এঁচোড়টা কাটতে পারি না, চেষ্টা করলে পারবো হয়তো, কিন্তু মা একটু করে দিচ্ছে। তো চলো ততক্ষণ আমি ছাদে যাই, গোপুসোনাদের জামাগুলো একটু শুকনো করতে দিয়ে আসি, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই যে গোপুসোনাদের জামাগুলো নিয়ে যাচ্ছি এখন ছাদে, চলো শুকনো করতে দিয়ে আসি। তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, এবার জামাগুলো শুকনো করতে দিয়ে দিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ওদের জামা শুকনো করতে দেওয়া হয়ে গেছে। বন্ধুরা চলো আবার নিচে যাই, রান্না করতে হবে। রান্না হয়ে গেলে ভোগ নিবেদন করব, নাহলে বেলা হয়ে যাচ্ছে। তো চলো আবার নিচে যাওয়া যাক। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরও হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার চলো গোপুসোনাদের সেবাটা দিয়ে দিই, তারপরে তোমাদের দর্শন করাবো কি করলাম না করলাম। রান্নাঘরটা আমার একটু পরিষ্কার করাও হয়ে গেছে। এইখানে লাস্টে তরকারিটা করছিলাম বলে কড়াটা আছে, এসে মাজবো এটা। আর সব রেডি করা হয়ে গেছে আমার। চলো গোপুসোনাদের আবার ভোগটা নিবেদন করে দিই, তারপর তোমাদের দর্শন করাবো। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, গোপুসোনাদের আমি সেবা দিয়ে দিয়েছিলাম, তো চলো এবার তোমাদের দর্শন করাই। তোমরা দর্শন করো কি আমি ভোগ রান্না করলাম, কেমন সেবা দিলাম। চলো সবটাই দর্শন করাচ্ছি। আর গোপুসোনাদেরও এখনও দর্শন করোনি তোমরা, চলো গোপুসোনাদেরও দর্শন করে নাও। এবার ভোগটা দর্শন করো। দেখো আজকে কি ভোগ রান্না করেছি, সবটাই আজকে নিজের হাতে করেছি। মা শুধু এঁচোড়টা রেডি করে দিয়ে এসেছিল, আর বাকি সব আমি করেছি আজকে। এই দেখো, এখানে অন্ন আছে, এখানে এঁচোড়ের তরকারি করেছি, আর চাটনি করেছি, পাঁপড় দিয়েছি, আর এখানে সন্দেশ আছে। এইটা আজকে দুপুরের ভোগ। আজকে চন্দন যাত্রার চতুর্থ দিনের দুপুরের ভোগ তোমাদের দর্শন করালাম। এরপর তোমরা গোপুসোনাদের দর্শন করো, তোমাদের গিরিধারী সোনাকে দর্শন করো। কত সুন্দর লাগছে দেখো সোনাকে। এবার শ্রীকেশবকে দর্শন করো, তারপর তোমাদের লাড্ডুকে মিষ্টুকে দর্শন করো, কানাই নীলমাধব সবাইকে দর্শন করো, রাধা গোবিন্দের দর্শন করে নাও একবার করে। সবাইকে দর্শন করিয়ে দিলাম। তো আমি আবার একটু পরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমাদের গিরিধারী সোনাকে একটু আমি খাইয়ে দিচ্ছি, তোমরা দর্শন করো। এই যে দেখো, হাতে সন্দেশ নিয়ে বসে পড়েছে। এই নাও সোনা। এবার একটু চাটনি পাঁপড় খাইয়ে দিই। জল খাইয়ে দিই।
তো বন্ধুরা, অনেক দিন পর আমি আবার খাইয়ে দিলাম সোনাকে। তো আমি আবার আসছি, ওদের হাত মুখ মুছিয়ে দেবো, তখন তোমাদের আবার দর্শন করাবো। তো তোমরা দেখতে থাকো। আমি ঘর মুছে নিয়েছি, এবার সোনাদের হাত মুখগুলো মুছিয়ে দিচ্ছি। তো সবার হাত মুখ মোছানো হয়ে গেছে। তো চলো এবার আবার রান্নাঘরে যাই, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, আমি এখন ছাদে চলে এসেছি, আর গোপুসোনাদের জামাগুলো তুলতে এসেছি, আর আমাদের জামাগুলোও দেওয়া ছিল, ওগুলোও তুলে নিয়েছি। এবার গোপুসোনাদের জামাগুলো তুলবো, দিয়ে নিচে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করব। তারপরে দেখা যাক কি করা যায়। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। সোনাদের জামাগুলো তুলে নিই আমি। কেমন রোদটা দেখো, শুধু প্রচুর রোদ বেরিয়েছে। এই দেখো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে। চলো এবার নিচে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, যে সব বাসন বাসন মাজা হয়ে গেছে। এরপর চলো নিচে যাই। এই যে আমি এখানে জামাগুলো রেখেছিলাম, এবার নিচে নিয়ে যাব। আর এখানে পাঁপড় ভাজা তরকারিটা আছে, এগুলো নিচে নিয়ে যেতে হবে। তো চলো নিচে যাই আমি। বন্ধুরা, যে এত পর্যন্তই থাকলো ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।